কখনো কি ভেবে দেখেছেন আপনার মুখ থেকে বের হওয়া একটা কথার জন্য আপনি জাহান্নামে যেতে পারেন? কি হতে পারে সেই কথাগুলো? সারা জীবন ইবাদত করলেন, ভালো কাজ করলেন, অথচ এই ছোট কথার জন্য আপনার ঈমান নাও থাকতে পারে। অথচ এই কথাগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি। যেমন, আমার তো ভাগ্যই খারাপ, হোয়াট দ্য হেল, আমার দোয়া তো কাজ করে না, ইত্যাদি। এগুলো সাধারণ কথা হলেও ইসলামী কথাগুলোর কোনোটা হারাম, কোনোটা শিরক, আবার কোনোটা ঈমান নষ্টকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মানুষের মুখ থেকে যে শব্দই বের হয় তার কাছে একজন পর্যবেক্ষক ফেরেশতা থাকে, যে তা লিখে রাখে। সূরা কফ আয়াত 18। তাই আজকে এই ভিডিওটি দেখে জেনে নিন কোন কথাগুলো বলা হারাম হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনি যা জানবেন তা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথম কথাটি হলো, আমার ভাগ্যই খারাপ। এই কথাই আল্লাহর তকদিরের উপর আঙুল তুলে সরাসরি অভিযোগ করা হয়। ইসলাম অনুসারে যা ঘটে তা সবই আল্লাহর ইচ্ছায়। আমাদের মনে রাখতে হবে, তকদির তো আল্লাহ প্রদত্ত, আর আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় কথাটি হলো, এই দোয়া তো কবুল হয় না। এখানে দোয়ার শক্তিকে অস্বীকার করা হয়, অথচ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দোয়া করো, আমি কবুল করব। সূরা গাফির আয়াত 60। তাই আপনি পবিত্র অন্তরে দোয়া করুন, বিশ্বাস রাখুন আল্লাহ অবশ্যই ফল প্রদান করবেন, দুনিয়াতে নয়তো আখিরাতে। আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। তৃতীয় কথা, ও মাই গড অথবা OMG কথাগুলো খুব সামান্য হলেও এতে আল্লাহর নামকে অবহেলা করা হয়। আল্লাহর পবিত্র 99টি নাম থাকা সত্ত্বেও আপনি কেন তাকে গড বলবেন? একজন মুসলিমের জন্য কথাটা কখনোই প্রযোজ্য নয়। এর পরিবর্তে আপনি আল্লাহর অন্য কোনো নাম ব্যবহার করবেন, অথবা আস্তাগফিরুল্লাহ অথবা সুবহানাল্লাহ বলবেন। চতুর্থ কথা, অনেকে অধৈর্য হয়ে বলেন, এই কাজ তো আল্লাহ পারবেন না। এটা সব থেকে ভয়ঙ্কর একটি কথা। এই কথা বললে ঈমান থাকে না। এতে আল্লাহর ক্ষমতাকে সরাসরি অস্বীকার করা হয়। যিনি সকল সৃষ্টির মালিক, তার ইচ্ছা ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না, সেখানে তিনি পারেন না এমন কোনো কাজ নেই। যেসব জীবের আমরা নাম জানি না অথবা কখনো চোখেও দেখিনি, সেই সব জীবেরও তিনি রিজিক দেন। কত সুন্দর তার সৃষ্টি! এই যে মানব শরীরে এত শিরা উপশিরা, এগুলো সবসময় সচল থাকে তার ইচ্ছা। আমরা মানুষ সামান্য ইয়ারফোন অথবা ফোনের চার্জারেও যদি একসাথে রাখি তাহলে তারগুলো পেঁচিয়ে যায়। সেখানে আমাদের শরীরে তারের মতন কত নালিকা, অথচ সবগুলো জড়িয়ে না গিয়ে সবসময় আল্লাহর ইচ্ছায় সচল থাকে। আল্লাহ তাআলার ক্ষমতা মানব মস্তিষ্কের চিন্তা ভাবনার বাইরে। তাই এত তুচ্ছ একজন হয়ে মহান আল্লাহ তাআলার ক্ষমতার উপর আঙুল তোলার অধিকার বা সাহস কোনোটাই আমাদের কাম্য নয়। পঞ্চম কথা, অনেকে রাগের মাথায় বলেন, গো টু হেল, অর্থ জাহান্নামে যাও। কাউকে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেওয়া হারাম, ইসলামে এটা নিষিদ্ধ। ষষ্ঠ কথা, এখনকার সমাজের কিছু আধুনিক উচ্চশিক্ষিত মানুষেরা ব্যবহার করেন হোয়াট দ্য হেল বা হোয়াট দ্য ইফ। বাকিটা আপনারা হয়তো শুনেছেন, যার অর্থ একটি অশ্লীল ভাষা। এসব শব্দে যেমন আছে অশ্লীলতা, তেমনই রয়েছে অভিশাপ, এবং এসব বললে মুখ নাপাক হয়ে যায়, যা কোনো মুসলমানের মুখে মানায় না। অথচ এখন এই কথাগুলো বিভিন্ন জায়গায় প্রচলিত। এসব থেকে বিরত থাকবেন। সপ্তম কথা, কাউকে নির্দিষ্ট করে বলা যে সে জাহান্নামে যাবে, কারণ এই বিচার করার মালিক আপনি নন। কোনো ব্যক্তিকে তার কোনো কাজের জন্য আল্লাহ তাআলা কখন মাফ করবেন, আবার কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা কাকে কোন কথার জন্য শাস্তি দিবেন, তা আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানেন না। আপনি কাউকে এমন বললে যদি সে জাহান্নামী না হয়, তাহলে আপনি জাহান্নামী হবেন। অষ্টম কথা, আল্লাহ নিয়ে শপথ করা বা কসম খাওয়া। যদি কেউ আল্লাহকে নিয়ে শপথ করে অথবা কসম দেয় আর তার সেই কথা যদি সত্য না হয়, তাহলে এটি একটি ভয়ঙ্কর গুনাহ এবং এটি শিরক। নবম কথা, আমার জীবন তো শেষ, আল্লাহ তাআলা বুঝেন না আমাকে। এভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একটি বড় গুনাহ। আল্লাহ চাইলে বিশাল সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও মাফ করে দিতে পারেন, তার রহমত এতটাই। কাফের ব্যতীত কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তাই আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। আমাদের মুখের এই ছোট্ট জিহ্বাই হতে পারে আমাদের জান্নাতের পথ অথবা আমাদের জাহান্নামের টিকিট। ভিডিওটিতে বলা কথাগুলো যদি আপনি জীবনে ব্যবহার করেন, তাহলে তওবা করে মাফ চেয়ে নেবেন। আর
আর অবশ্যই কথা বলার সময় আমাদের ভেবেচিন্তে কথা বলতে হবে। ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।